অনুকূল আবহাওয়া ও বর্ষায় কৃষি জমিতে পলি জমার কারণে চলতি মৌসুমে কুমিল্লার মেঘনা উপজেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। সরকারি বরাদ্দ না থাকলেও কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে উপজেলা কৃষি বিভাগ। এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে বেশি হয়েছে আলুর ফলন। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ায় দিন দিন আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। তবে এই উপজেলায় হিমাগার না থাকায় শঙ্কায় রয়েছেন তারা। প্রতি ৩০ শতক জমিতে আলু চাষ করতে ৭০,০০০ টাকা আর জমি থেকে আলু তুলতে শ্রমিকদের বিঘা প্রতি ৬,০০০ টাকা খরচ বহন করতে হিমশিম খেতে হয় কৃষকদের। এছাড়া হঠাৎ করে আলুর দাম কমে যাওয়ায় তেমন লাভ হচ্ছে না তাদের। উৎপাদন বেশি হলেও তাই ন্যায্য মূল্য পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এবার আলুর ফসল খুব ভালো, সেই রকম মানে কোনো আলু নষ্ট হয়নি, খেতে সম্পূর্ণ আলু ভালো। গত বছরের চাইতে এইবার আলুর ফসল খুব ভালো হয়েছে এবং ৩০ শতক জায়গা কাটা মারা করি ৬,০০০ টাকা আমাকে মজুরি দেয়। প্রতি বছরে মোটামুটি ভালো আলুর ফলন হয়, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর তুলনামূলক ভালো ফলন হয়েছে এবং যেহেতু আবহাওয়ার অবস্থাটা ভালো ছিল এই কারণে এবং রোগ বালাইতে অন্যান্য বছরের তুলনায় ভালো হয়েছে। আলু চাষে কৃষকদের সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে উপজেলা কৃষি অফিস বলছে, উপজেলায় কোল্ড স্টোরেজ স্থাপন করা হলে আরও লাভবান হবেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফলন ভালো হয়েছে, বাম্পার ফলন হচ্ছে, কিন্তু বাজার দর তুলনামূলকভাবে কম। তো সরকারি প্রণোদনা না থাকে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা প্রণোদনা আওতায় আনতে পারছি না, কিন্তু কৃষকদেরকে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সেবা প্রদান করছেন পরামর্শের মাধ্যমে। আমরা একটা মেঘনা উপজেলায় কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা যায় সেক্ষেত্রে কৃষকগণ লাভবান হতে পারেন বলে আশা করছি। ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলার ৩৭২ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫৯ হেক্টর বেশি। বিজয় টিভি নিউজ ডেস্ক।